তো আপনি তো একসময় বলেছিলেন অনেকে চায় না মেদিনীপুরে আপনি রাজনীতি করুন, তাহলে এখন কি হবে তাহলে? তার পরিণাম তো সবাইকে ভুগতে হয়েছে না। আপনি মনে করছেন পার্টি এখন শুধরে নেবে, আপনাকে জায়গা মতো আবার ফিরিয়ে দেবে? জানি না পার্টি কী করে, আমার ইচ্ছার উপরে সেটা হয় না। আমার ইচ্ছা প্রকাশ করেছি, আমি গতবার ইচ্ছা প্রকাশ করেছিলাম আমি ইলেকশন লড়বো না, বর্তমানে যাব না, কিন্তু পার্টি বলেছিল আমি গেছি। আর বারবার এরকম হবে আমার মনে হয় না, পার্টিরও শিক্ষা নেওয়া উচিত। উনি যেটা চ্যালেঞ্জ করেছেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিটি ওনাকে দুর্গাপুরে পাঠিয়েছিল, সেটা ইনজাস্টিস হয়েছিল ওনার জন্য। যেহেতু উনি রানিং এমপি ছিলেন এখানকার, তো সেই যদি আপনি ধরেন, তাহলে আমি তো এখানকার রানিং কাউন্সিলর, রানিং এমএলএ। এখান থেকে আমাকে যদি সরিয়ে, উনি যেটা বলতে চাইছেন মানে আমাকে সরাতে বলছেন, পরিষ্কারভাবেই স্ট্রেট ফরওয়ার্ড বলছেন যে আমাকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক। তো ওনার ক্ষেত্রে যদি ইনজাস্টিস হয়ে থাকে, এখানকার রানিং এমএলএ, সে আমি হই আর যেই হই, তাকে এখান থেকে সরিয়ে দেওয়া, সেটাও তো একই ইনজাস্টিস, লজিক্যালি সেটাও ইনজাস্টিস। এবং সেটা উনি কেন বলছেন সেটা আমি জানি না। আপনার পছন্দের কেন্দ্র? আমি আগে যেখানে লড়েছি খড়গপুরে দুবার মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে, তো সেই জন্য সাহেব ওখানকার মানুষের সঙ্গে একটা আর্থিক যোগ আছে, তো পার্টি যদি বলে আমি ওখানেই লড়বো। আমরা খুবই গর্বিত সত্যি কথা বলতে। আগামী দিনে এই সোনার মণ্ডল আমরা আপনার হাতেই তুলে দিতে চাই। 26-এ মানুষ চাইছে পরিবর্তন, পার্টিকে দাঁড় করিয়ে এখানে পরিবর্তন করতে হবে। উনি মমতা ব্যানার্জির সাথে একটু ফ্লার্টিং করেছিলেন এই দীঘার মন্দিরে গিয়ে ঠিয়ে, তারপরেতে যাকে ইংরেজিতে ফ্লার্টিং বলে, ওর ঠিক বাংলা প্রতিশব্দ কিছু নেই। সৌজন্য হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একজন বিরোধী নেতার একসঙ্গে একটা মন্দিরে দেখা কথাবার্তা, এটা তো সৌজন্য হতে পারে, এটাই তো হওয়া উচিত রাজনীতিতে। সৌজন্য 100 বার হতে পারে, সৌজন্য হচ্ছে এসে ডেকে চা খাওয়ানো, বা কিন্তু ফ্লার্টিং ছাড়া এর কোনো, বললাম তো, যোগ্য প্রতিশব্দ বাংলায় নেই। সম্প্রতি অমিত শাহর বৈঠকে উপস্থিত থাকার পর দিলীপ ঘোষের গলায় ছিল সক্রিয়তার সুর, জানিয়েও তথাগত রায়ের গলায় অন্য ইঙ্গিত। আলাদা করে কি বললেন উনি আপনাকে? আলাদা করে কিছু না, ওটাই লাগতে হবে পুরোপুরি, আপনি লেগে পড়ুন। তো আমি তো বললাম আমি তো লেগেই আছি, কিন্তু পার্টি ঠিক করবো আমি কি করবো না করবো, কাজ দিতে হবে। তো বলি না ঠিক আছে, পার্টি যারা নেতৃত্ব তারা ঠিক করবেন সব। বিজেপি 2019 সালে যে সবচেয়ে বেশি আসন পেয়েছে, সেটার কারণ একটি ব্যক্তি, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, ঘোষ না, আর কেউ নয়। দিলীপ ঘোষ এলেন বা গেলেন তাতে কিচ্ছু এসে যাবে না। এই রাজ্যে মুখ্যমন্ত্রী হবার হকদার বা যোগ্য ব্যক্তি একমাত্র শুভেন্দু অধিকারী। হাই প্রোফাইল ভোটের আগে রাজ্য বিজেপির দুই প্রাক্তনীর এই আচরণ কি আদৌ কাম্য? কৃষ্ণেন্দু অধিকারী, সোমনাথ দাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।